বাতাস। এতদিন ধরে যমুনার ঘাটে তো আসছিস, কোনোদিন আমার ভক্তিমতী নারী দেখেছিস? একবার দেখ তো দেখি কাদের বউ হঠাৎ করে এরকম ভক্তিমতী হলো। বলে একজন কিনা সবে উঠেছে, জল ছেড়ে উঠে তীরে উঠে দাঁড়িয়েছে, যেই একবার পদ্মা দেবীর মুখের দিকে তাকিয়ে চমনি ঝরঝর ঝরঝর করে কাঁপতে শুরু করেছে। আর একজন বলছে কি হলো রে ওরকম কাঁপছিস কেন? বলে কাঁপ তোরও আসবে, একবার জল থেকে উঠে দেখ। বলে কেন, কি হলো? বলে ওরে মাধব ডাকাতের বউ আসছে। সে একটা নারী, আমরাও নারী, আমাদের সঙ্গে তো এক্ষুনি এসে কথা বলবে, মিশবে। এটা কিন্তু মাধব মোটে পছন্দ করে না। যদি দেখে আমরা তার সঙ্গে কথা বলছি, আমাদের গলা থেকে নামিয়ে দেবে, নিজের স্ত্রীটাকে ঠিক বাঁচিয়ে নেবে। এই জোর করে বলেছে যে আমার, যেই বলেছে জোর করে যে মাধব ডাকাতের স্ত্রী, মা আমার পদ্মা দেবী এই কথাটা কানে শুনতে পেয়েছে, বুঝলেন? শুনতে পেয়ে মনে মনে ভাবছে আমার স্বামী তাহলে ডাকাত। আজকে পরিষ্কার বুঝতে পারলাম ডাকাত। অথচ যখন জিজ্ঞেস করি স্বামী কোথায় যাচ্ছ, শুধু বলে নাইট ডিউটি। এইটা কি নাইট ডিউটি? মা আমার মনে মনে ভাবছে ইংরেজি না হয় আমি জানি না, তাই বলে এই রকম বলবে আমার। কিন্তু মা সেদিনে বিন্দুমাত্র মনের সাহস হারালো না। কেন জানেন? আমাদের ঘরের মেয়েরা বউরা হলে রইল ঝোলা চলল ভোলা, বাবা আমার ডাকাত স্বামী দেখে বিয়ে দিয়েছে কেন, আমি এ ঘরে থাকবো না, বাস করব না। কিন্তু এই মেয়েটা সেদিন ভগবানকে চ্যালেঞ্জ করছে, হে ভগবান, আজকে বুঝতে পেরেছি তুমি পরীক্ষা স্বরূপ আমার ঘাড়ে 14টা জেলার ডাকাত দিয়েছ। তবে তোমার এই পরীক্ষাটাকে আমি মাথায় গ্রহণ করলাম। কেন জানো? আমি এ যুদ্ধে জিতে যাব, তোমার হবে হার, তোমার হবে পরাজয়। আমাকে তুমি পরাজিত করতে পারবে না, আমি যুদ্ধে জিতব। ওহে পরশমণি, ওরে পরশমণি, তোর স্পর্শে যদি সোনা, লোহা সোনা না হয়, তুই কেমন পরশমণি? ওরে চুম্বক, তোর আকর্ষণ দিয়ে যদি লোহা তোর কাছে না আসলো, তাহলে তুই কেমন চুম্বক? তাই সবাই আমাকে বলে আমি নাকি সতী নারী। একটা অসৎ নারী, একটা সতী নারীর সান্নিধ্য পেয়ে একটা অসৎ পুরুষ যদি সৎ না করতে পারলাম, আমি কেমন সতী? আজকের আমি জীবনের বাজিটাকে গ্রহণ করলাম। দেখুন, এটাই হচ্ছে পরীক্ষা। আমার এই বাঁদিকে এক ভদ্রলোক আছে, দেখেছেন? জীবনে পরীক্ষা দিতে শেখে। সামনে বসিয়ে দিই ড্রাইভারের পাশে, বলি এই দেখ, যখন দূরে দূরে যাবি এই ঠিকানাটা বলে বলে জিজ্ঞেস করে করে যাবে। বলে দিচ্ছি মধুবন, সেখানটা গিয়ে যদুবন করে বসে আছে। 10 বার করে বলে দিচ্ছে। এবার কালকে দেখি না বলেছি বলে বাবু পিছনে সিটে বসেছে। কেন? আমি ঠিকঠাক জিজ্ঞেস করতে পারি না দাদা, আমি ওই কারণে পিছনে বসেছি। সামনের সিটটা পুরো ফাঁকা। তার মানে পরীক্ষা দিতে শেখেনি যে আমার ভুলটা কোথায় হচ্ছে, আমি কেন পাচ্ছি না, এটা পারতে হবে। চ্যালেঞ্জটা করতে শেখেনি, যে চ্যালেঞ্জটা আজকে পদ্মাবতী করে নিয়েছে। হ্যাঁ, হে গোবিন্দ, যদি তোমার পরীক্ষা হয়, এ পরীক্ষায় আমি জিতব, এ পরীক্ষায় আমার জয় হবে, তোমার পরাজয় হবে। ভক্তমণ্ডলী মায়েরা, তবে আমার স্বামীকে আমি পরিবর্তন করব আঘাত দিয়ে নয়, ভালোবাসা দিয়ে। কারণ একটা মানুষ ভালোবাসায় বন্য পশু থেকে সে একটা সৎ মানুষে পরিণত হতে পারে। তাই কি করছে? ভালোবাসার প্রথম নিদর্শন আজকে মা আমার করছে। গোটা কত ফেরবার সময় এই শাক সবজি নিয়ে, গোটা কত শাক পেয়েছে, বন থেকে নিয়ে চলে এসেছে, শাক সবজি নিয়ে চলে এসেছে। স্বামীর জন্য 5-6 রকম রান্না করেছে ব্যঞ্জন করে। এবারে 8টা সাড়ে 8টার সময় ডাকছে, স্বামী, ও স্বামী ওঠো, খেতে বসো। সে তো জেনে নিয়েছে আমার স্বামী ডাকাত। এইভাবে আমি ঠিকভাবে কিভাবে পরিবর্তন করতে হয় সেটাই আমি করবো। স্বামী ওঠো 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 বলে যেই ডেকেছে, স্বামী খেতে বস। তা খেতে বসেছে। আরে পদ্মা, এতদিন যে তুই আমাকে শুধু আলু সিদ্ধ খাওয়াচ্ছিস, আমি এর বেশি জোগাড়ও করতে পারি না, আজকের এত তুই জোগাড় করলি কি করে? বলছে স্বামী, যমুনার ঘাটে গিয়েছিলাম, তা যমুনার ঘাটে গিয়ে দেখলাম ফেরবার সময় ওই গোটা কত শাক সবজি পড়ে রয়েছে, আমি সে কটা আনলাম। আরে কি বা করেছি? শাকের শুক্তো, শাক চচ্চড়ি, শাক ভাজা, শাকের ঝোল, শাক সেদ্ধ, শাকের চাটনি, শাকের টক, এই তো করেছি। আরে তুমি খাও তো, সারাটা রাত্রের জন্য তুমি আবার ডা বলে কেটে নিলি কেন?
আমি ডাকাতি করি তোর কে বলেছে? ধরে জিভ কেটে নেবো, তার কোন শালা বলেছে বল আমি ডাকাতি করি? মানে বউ হারাবার ভয় হচ্ছে, বুঝলে? যেটা আমি গোপন রেখেছিলাম শালারা ঠিক কানে লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, কে বলেছে তোর? বলছে স্বামী তাতে ভয় হচ্ছে কেন? তুমি ভাবছো কি এই ডাকাত শুনলে আমি ভয়ে তোমার ছেড়ে চলে যাব? না না, সে বংশের মেয়ে নয়, সে জাতেরও মেয়ে নয়। আজকে তোমাকে বলছি শোনো, আঠার মতো জুড়ে থাকবো। আচ্ছা স্বামী, একটা কথা জিজ্ঞেস করি, তুমি কটার সময় ডাকাতিতে লাগো ঠিকঠাক বলো দিন দেখি? বলে কেন 10:30 11টা? আর বাড়িতে ফেরো কটার সময়? বলছে 3:30 4টে। আজকের থেকে বলে দিচ্ছি, সন্ধে 6টায় লাগবে আর সকাল 6টায় ফিরবে, পারলে আরো 2 ঘন্টা ওভার টাইম করে ফিরবে। বলে পদ্মা, তুই আমার সঙ্গে কেমন বিদ্রুপ করে কথা বলছিস, আমাকে অপমান করছিস? বলে স্বামী বিন্দু মাত্র না। আরে আমি বলছি তুমি কাল থেকে এটা করো না, আগে খাও তো, সারাটা রাত করো, কষ্ট করো, খাও। খেয়েছি, খাও তুমি দেখি। এই যে বলছে জোরে, কিন্তু এর মধ্যে কত ভালোবাসা রয়েছে দেখুন। খাও তো দেখি। সারাটা রাত্রের জন্য তুমি ডাকাতি করতে যাবো, সব চিন্তা করতে হবে না। আমার কাছে আগে বলনি কেন যে তুমি ডাকাতি করো? আমি তাহলে শুনে গর্ববোধ করতাম। তোমাকে দেখে কত মানুষ ভয় পায়। এটা কিচ্ছু না, শুধু টপে তুলে দেওয়া, পরে মইটা কেড়ে নেবে। বলছিলাম না, নারী একবার হলে বক্র, মাথায় ঘুরবে কালের চক্র, চক্রধারীর পক্ষে চক্র হাতে রাখা ভার। মেয়ে ছেলে যদি বেঁকে বসে, সংসার সমাজ জাতি ধর্ম দেশ সব জায়গা নষ্ট হয়ে যাবে। যদি বলে তোমাকে গান শুনতে পাঠাবো, এই যে গরু কটা আমি আনিয়ে তুমি যাও একটু গান শুনতে, যাও যাও। আর যদি মনে করে গান শুনতে পাঠাবো না, বুড়ি টুক করে ঘরের ভিতরে ঢুকবে, চালের সঙ্গে ডালগুলো ইচ্ছা করে মিশিয়ে দিয়ে বলবে এই নাতিটা এ করে ফেলেছে, তুমি এই কটা ভাগ করো, হরিনাম শুনতে যেতে হবে। এরা মারলে মারতে পারে, বাঁচাতে পারে। এই গান ছেড়ে তো যাব, গিয়ে প্রায় 10টা 12টা 1টা হয়ে যাবে। গিয়ে বলবো গিন্নি জল দাও, জল আমার দেবে, আমি খাবো। কিন্তু যদি মনে করে থাকে হটাবো, 1 গ্লাস গড়ি আনবে, আর যা কড়া কড়া ধান গাছে বেগুন গাছে মারবার 2 ফোঁটা মেরে দেবে, আমি জানবো না, খেয়ে ফেলবো। 5 মিনিটেই ব্রেক ড্যান্স। হয় হাসপাতাল নয় নার্সিংহোম। এই তো। তাহলে রাগলে রাখতে পারে, মারলে মারতে পারে। আজ পদ্মাবতী কত উঁচুতে জায়গা ধরে দিচ্ছে, পরে উঁচু আসনটাকে কিরকম টলিয়ে দেবে, পরম ভক্তে পরিণত করবে। দেখুন না, খাও, আগে খাও। খেয়েছি। স্বামী একটুখানি শো, আমি একটু পদসেবা করে দিই। ব্যাস, শুয়েছি। মনটা আজকে খুব ভালো হয়ে গেছে। যে লোকটা ঠেঁটিয়ে কথা বলতো না, আর কোনো ঠেঁটানো কথা নেই, মনটা ভালো হয়ে গেছে। স্বামী, এই যে স্বামী, বেশ কিছুক্ষণ সেবা করার পর ঘুমিয়ে পড়লে গা? না রে পদ্মা, ঘুমাইনি। কিছু বলবি? হ্যাঁ স্বামী বলছিলাম। কি বলবি বল? বলছিলাম প্রত্যেকদিন এই পথ দিয়ে ডাকাতি করতে যাও তো? হ্যাঁ। আজকে এই পথ দিয়ে যেতে পারো না, গেলে লাভ? বলছে না, লাভ লোকসান কিছু নয়, ওই বাবুদের ওখানে হরিনাম হচ্ছে। না না, শুনতে বলিনি, তুমি শুধু ওই হরিবাসরের ধার দিয়ে চলে যাবে। যেই বলেছে মটকায়, পুরো আগুনগুলো সব মটকায় এসে ঠেলে উঠে। আর না কহবি অমন বাছন, 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 কহবি যদি অমন কথা, আমি করে দিব বিসর্জন। আর না কহবি অমন বাছন, আর না কহবি অমন বাছন, কহবি যদি অমন কথা, তোরে দিব বিসর্জন। আর না কহবি অমন বাছন, আর না কহবি অমন বাছন। ওই পাষাণ কৃষ্ণের কথা, ওই ভণ্ড কৃষ্ণের কথা, ওই লম্পট কৃষ্ণের কথা কোনোদিন বলতে বারণ করেছিলাম। তবে শুধু আমার স্ত্রী বলে বেঁচে গেলি, আগামী দিনে আর যদি বলিস, অবশ্যই তোকে আমি বোবা করে দেব। ওই পাষাণ লম্পট ভণ্ডটার কথা আমি শুনতে চাই না। আচ্ছা স্বামী,
একটা কথা জিজ্ঞেস করি, শোনো একটা কথা। আচ্ছা, কৃষ্ণ এমন তোমার কাছে কি অপরাধ করলো যে কারণে তার নাম শুনতে চাও না, তুমি রেগে যাচ্ছ? শুনবি? শুনবি? তবে জানিস পদ্মা, আমার মনের দুঃখের কথা কেউ কোনোদিন শুনতে চাইনি। যদি শুনতে পেত আমি অন্তত একটু বলে হালকা হতাম। আমার সমস্ত দুঃখ বেদনা আমার ভিতরে রেখে দিয়ে আমি জ্বালায় জর্জরিত হয়ে মরে যাচ্ছি, জানিস। তবে তুই যখন শুনতে চেয়েছিস বলি। এই দেখ, আমি তখন ছোট্ট মাধব, জানিস। আমার মা দুরারোগ্য ব্যাধিতে পড়ল। আশৈশব কাল হতে রাধা মাধবকে সেবা করত। সেই মা যখন দুরারোগ্য ব্যাধিতে পড়ল, প্রত্যেকটা ডাক্তারের কাছে গেলাম, প্রত্যেকটা বদ্যির কাছে গেলাম, হাতে ধরলাম, পায়ে ধরলাম, মাথা ফাটালাম, বললাম ডাক্তার বাবু আমার মার জীবন ভিক্ষা দাও, আমি বড় হলে সমস্ত অর্থ মিটিয়ে দেব। কিন্তু সবাই আমি অর্থহীন বলে আমাকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে। আমার মাকে কেউ বাঁচায়নি। আমি কি করলাম জানিস? আমার মা যে রাধা মাধবকে ভালোবাসত, সেই রাধা মাধবের চরণে গিয়ে বলেছিলাম, রাধা মাধব, আমার মা চোখে ছোটবেলা থেকে আশৈশব কাল হতে সেই বাৎসল্য প্রেমে সেবা করে আসছে। আমার মা ছাড়া জগতে আর কেউ নেই, মাকে ফিরিয়ে দে। মা তো তোর দিনের পর দিন পূজা করে আসছে, ফিরিয়ে দে। সেদিন তোর এই রাধা মাধব শুনেছিল আমার কথা। আমি মাথায় পায়ে মাথা ফাটিয়ে রক্ত ঝরিয়েছিলাম, কিন্তু আমার কথায় কান দেয়নি। আমার মা চিরতরে আমার বুক থেকে কেড়ে নিল। দয়াল ভেবে ঠাকুরের কাছে মার জীবন চেয়েছি দান। দয়াল ভেবে ওই ঠাকুরের কাছে মার জীবন চেয়েছি দান। দয়াল ভেবে ওই ঠাকুরের কাছে মার জীবন চেয়েছি দান। তাই পাথর হয়ে চুপ করেছিল, দেয়নি কথায় কান। তাই মা হারানো ব্যথাই আমার, মা হারানো ব্যথাই আমার এ পথ করেছে না। আর না কহবি অমন বচন, আর না কহবি অমন বচন, কহবি যদি অমন কথা তোরে দিব বিসর্জন। আর না কহবি অমন বচন, আর না কহবি অমন বচন। মা আমার মনে মনে ভাবছে, সত্যি তো, ভগবানকে সব কুল হারিয়ে যদি কেউ ভগবানের কুলে আশ্রয় নেয়, সেই ভগবান নাকি তাকে আশ্রয় দেয়। আমার স্বামী আশ্রয় চেয়েছিল, সে আশ্রয় পায়নি, তার মনে হাজার ক্ষোভ ব্যথা যন্ত্রণা ঢুকে আছে। সেই কারণে হয়তো, এই কারণে হয়তো সে আমার স্বামী এই রকম হয়ে গেছে। কিন্তু আমার স্বামী কি সারা জীবনে এই রকম ডাকাত থাকবে? আমি তাকে পরিবর্তন করতে পারবো না। কিন্তু কি করে? সে যে হরি নামের কথা শুনলে জ্বলে ওঠে, সে যে হরি নামের কথা শুনলে জ্বলে ওঠে। তাই মা আমার মনে মনে করছে আশা আমার ছাড়লে হবে না। তাই করেছে কি জানেন? আরও একটা বছর গেল এইরকম কাঁদতে 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 দিন কাটানো। কাঁদার পরে একটা বছর পরে ফের মা আমার স্বপ্ন দেখছে, পদ্মা, যে ধর্মধনে ধনী তার চিন্তা কিসের? শোন, তোর স্বামীকে যেটা ভালোবাসে সেইটাই দিয়ে তুই হরিবাসর তলায় পাঠা। মা আমার যেই শুনেছে যেন তার সত্যিকারের চৈতন্যটা ফিরেছে। আমার স্বামী তো ধনৈশ্বর্য ভালোবাসে, সোনাদানা ভালোবাসে, যে কারণে রাতের পর রাত জীবন মুঠোর মধ্যে নিয়ে বেড়ায়। আমার স্বামীকে ওই লোভ দেখাতে হবে, তবে তার আগে আমাকে একটা হরিবাসরের সন্ধান আগে করতেই হবে। এই বলে ফের মা আমার পরের দিনে ওই যমুনার ঘাটে যাচ্ছে। যমুনার ঘাটে গিয়ে যখন সেই একই গান করতে করতে যখন যমুনার তীরে গিয়েছে, আর সেই নারী কটা বলে, এই দেখ ওই সেই ডাকাতের বউটা এসে গেছে রে, আমাদের পিছু ছাড়বে না আর আমাদের বিপদ ঘনিয়ে তবে শুনবে। যেই বলেছে মা আমার ছুটে গিয়ে দুটো হাত জড়িয়ে ধরেছে। দিদি গো, তোমাদের ঘরে স্বামী আছে, তাদের যদি কেউ নিন্দা করে তোমাদের বুক ফেটে যায় না? তোমরা অপমান সহ্য করতে পারো? আমার স্বামী সে তো ডাকাত ছিল না। এ জগতে যারা জন্মায় কেউ ডাকাত হয়ে জন্মায় না, যারা জন্মায় কেউ সাধু হয়ে জন্মায় না। এই সমাজ, এই সংস্কার, এই পরিবেশ, প্রকৃতি তাকে ডাকাত কিংবা সাধু করে তোলে।
বলো না দিদি, কোথাও হরিনাম হচ্ছে না? আরে হরিনাম আবার হবে না? হরিনাম তো হচ্ছে, কিন্তু তোকে যেতে দেবে কেন? তোর ডাকাত স্বামী। দিদি আবার সেই বলছো ডাকা? দিদি গো, আমরা ভারতবর্ষের অষ্টাদশ পুরাণের দেশের নারী। আমাদের দেশের দেবীরা যেন স্বামীর অপমান সহ্য করতে পারেনি, প্রাণ দিয়েছিল। সেই নারীর অংশভূতা তো আমরা। পার্বতী পেরেছিল মহাদেবের অপমান সহ্য করতে। দক্ষ রাজা যখন যজ্ঞ করেছিল, ত্রিভুবনের মনি ঋষি যোগী দেবতা সবাইকে নিমন্ত্রণ করেছিল, কিন্তু নিজের মেয়ে জামাই পার্বতী আর শিবকে নিমন্ত্রণ করেনি। এই কারণে পার্বতী স্বামীর অপমান সহ্য করতে পারছিল না, ছুটে ছুটে গিয়েছিল স্বামীর এই অপমান কারণটা কি জিজ্ঞেস করবার জন্য পিতার যজ্ঞ অঙ্গনে গিয়েছিল। সবে দাঁড়িয়েছে, বাবা বাবা। দক্ষ রাজা দেখলো পার্বতী এসেছে। এই কে আছো? এই ভিখারিনীটাকে কিছু ধন ঐশ্বর্য দিয়ে বিদায় করো। এ কথা যখন বলেছে, তখন পার্বতী বলেছিল শেষ কথাটা, যার পরে আর কথা বলা হয়নি। পার্বতী বলেছিল, বাবা আমি জানি আমার স্বামী ভিখারি, আর আমি সেই ভিখারির স্ত্রী ভিখারিনী। তবে বাবা গো, আমি আজকে তোমার কাছে ধনৈশ্বর্য ভিক্ষা করতে আসিনি। আমি এসেছি আমার স্বামীর মান সম্মান ফিরাইয়ে দিতে। যে লোকটা শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, যে লোকটা ছাই ভস্য মেখে বেড়ায়, যে লোকটার সাপের মালা গলায়, ভূত প্রেত যার সঙ্গী, তাকে আমি জীবনে জামাই বলে স্বীকার করিনি আর করব না। যেই এই কথাটা বলা, পার্বতী শেষবারের মতো স্বামীকে অন্তর থেকে প্রণাম করে ওই যজ্ঞের আগুনে জীবন আহুতি দিয়েছিল। তারপরের যে ঘটনাটা ঘটেছিল সেটা আপনারা জানেন, কিভাবে প্রলয় করেছিল মহাদেব। দিদি গো, আমার স্বামী ডাকাত নয়, এ সমাজ তাকে ভালোবাসা দেয়নি। বলো না দিদি, কোথাও হরিনাম হচ্ছে না? হরিনাম তো হচ্ছে। তুই বলো ভালো মেয়ে ছেলে রে, তুই বড় ভালো মেয়ে ছেলে। তাই তোকে বলছি শোন, এখান থেকে 2 কিলোমিটার দূরে, বুঝলি, জমিদার বাবু মোড়ল বাবুদের বাড়িতে হরিনাম হচ্ছে। 2 দিন হয়ে গেছে, এখনো 5 দিন হবে। পারলে যাস, তবে 2 স্বামী স্ত্রী যাবে। 2 স্বামী স্ত্রী গেলে তবে কাজটা ভালো হয়। কেন জানিস? একা একা নাহি হয় রস আস্বাদন, এক রস আস্বাদন হেতু 2 দেহ ধারণ। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা বলুন, জগতে এমন কোনো খেলা আছে একলা একলা হয়? জগতে কোনো এমন প্রেম আছে একলা একলা হয়? জগতে এমন কোনো আনন্দ আছে একলা একলা লাভ করা যায়? হয় না। একটা যুবক যদি প্রেম করতে যায়, যুবতীর দরকার। একটা বৃদ্ধ যদি ভালোবাসতে যায়, একটা বৃদ্ধার দরকার। আচ্ছা, এই যে লাইটগুলো জ্বলছেন দেখেছেন, এখানেও এমন সিস্টেম, নেগেটিভ আর পজিটিভ 2টো তার গুঁজে দেওয়া রয়েছে। এই যে আমাদের বক্সগুলো সাউন্ড দিচ্ছে, এখানেও 2টো তার গুঁজে দেওয়া রয়েছে, একটা ছাড়া হয় না। দেখবেন আমাদের এই ভগবান একা থাকতে পারতেন তো একটা লেডিস নিয়ে রয়েছেন না, দেখতে পাচ্ছেন? এই যে এখানেও দুজনে, যেখানে দেখবেন লক্ষ্মী সেখানে নারায়ণ, যেখানে হর সেখানে গৌরী, যেখানে সীতা সেখানে রাম, যেখানে রাধা সেখানে শ্যাম। লক্ষ্মীর পাশে নারায়ণ দেখো, সীতার পাশে রাম, হরের পাশে গৌরী দেখো, রাধার পাশে শ্যাম। আর লক্ষ্মীর পাশে নারায়ণ দেখো, আর সীতার পাশে রাম, হরের পাশে গৌরী দেখো, রাধার পাশে শ্যাম। আর ব্রহ্মার পাশে সাবিত্রী দেখো, সতী লয়ে দেবরাজ। আর যুগল ভজন না হইলে কি ভজনে হয় না। আর রাধা গোবিন্দ জয়, শ্রী রাধা গোবিন্দ, আর রাধা গোবিন্দ জয়, শ্রী রাধা গোবিন্দ, আর শক্তি লয়ে সাধন করলো
শক্তি নারীকে বলা হয়। আর শক্তি লয়ে সাধন করল শ্রী অদ্বৈত প্রভু, শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ, বাদ যায়নি কেউ কবু। আর রাধা গোবিন্দ জয়, শ্রী রাধা গোবিন্দ। বিল্ল মঙ্গল চিন্তামণি এরা প্রেমের শিরোমণি, আর একের মরণে অন্যের মরণ আমরা কজন জানি। আর রাধা গোবিন্দ জয়, শ্রী রাধা গোবিন্দ। শক্তি লয়ে যুগাবতার শ্রীরামকৃষ্ণ গো, সেও সারদা নিয়ে বামে, একে অন্যের সঙ্গে নিয়ে মাতল মায়ের নামে। আর রাধা গোবিন্দ জয়, শ্রী রাধা গোবিন্দ। চণ্ডীদাসারে রজকিনী গো, এরা প্রেমের শিরোমণি, একের মরণে অন্যের মরণে আমরা কজন জানি। আর রাধা গোবিন্দ জয়, শ্রী রাধা গোবিন্দ। আর আজকে থেকে সবার কাছে, আজকে থেকে সবার কাছে একটা কথা বলে যাই, আর যুগল ভজন ছাড়া রাধা কৃষ্ণ ভজতে নাই। আর রাধা গোবিন্দ জয়, শ্রী রাধা গোবিন্দ। আজকে থেকে সবাই আমরা যুগল ভজন করি, প্রেম সে বলো রাধা কৃষ্ণ বলো হরি 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 বল। রাধা গোবিন্দ জয়, শ্রী রাধা গোবিন্দ। আর রাধা গোবিন্দ জয়, শ্রী রাধা গোবিন্দ। জয় রাধে গোবিন্দ। নিয়ম হচ্ছে আমরা মানি বা না মানি, শাস্ত্রীয় বিধান হচ্ছে এইটা। যখন হরিবাসরে আসতে হয় দুই স্বামী স্ত্রী, এই দেখো চলো না, তুমি একটু চলো না, আরে মিনিট পাঁচেক শুনে চলে আসবে, চলো। ওই মিছে মিছে তাসের দোকানে বা এই চার দোকানে তাস খেলে কি হবে, চলো যাই একটুখানি 5 মিনিট। এই কাছাকাছি গায়ে গায়ে না বসলেও হবে, এক প্যান্ডেলের মধ্যে যেখানে বসলে হবে। বলছে মন্দিরে যদি যাও দুজনে যেতে হবে, এইটাই হচ্ছে শাস্ত্রীয় বিধান। কীরকম জানেন? স্বামী যখন থাকবে গঙ্গা স্নানে, স্ত্রী তখন থাকবে ফুলবাগানে। স্বামী যখন পূজায় বসবে, স্ত্রী তখন পাশে বসে চন্দন ঘষবে। এটাই হচ্ছে পূজার নিয়ম, এটাই পূজার নিয়ম। তাই তো আমার রাধা গোবিন্দ দুজনে পাশাপাশি রয়েছেন। দেখো আমরা দুজনে মানে পূর্ণ শক্তি। তোমরা যখন বসবে দুজনে তখন হবে পূর্ণ শক্তি। অতএব পূর্ণ হয়ে তবেই তোমরা পূর্ণের কৃপা পেতে পারো। হ্যাঁ, তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমরা যখন নিয়ম ব্রেক করে ফেলি, তাই আমার বলছে এই শোন, যদি পারিস 2 স্বামী স্ত্রী যাবি, আর একান্ত যদি তোর স্বামী না যায় তাহলে তুই একা যাবি, কি করবি আর যা। এই যে এখান থেকে 2 কিলোমিটার দূরে মোড়ল বাবুদের ওখানে হরিনাম হচ্ছে, বিশাল বড় লোক, বিরাট উঠোন, প্রচুর ভক্ত জোটে, যা চলে যা। এই কথাটা শুনে মা খুব আনন্দ পেয়েছে। জানেন, আমি হরিবাসরের সন্ধান পেয়েছি যেখানে আমার স্বামীকে নিয়ে যাও। বাহ, এইবারে বলে কি করেছে, ফের আসবার সময় 4টি শাকটা কেনে ফের 5-6 রকম ব্যঞ্জন তৈরি করে স্বামীকে খেতে লেগেছে। স্বামী, ও স্বামী, ওঠো ওঠো। এ মাধব খেতে বসেছে, বসে কিন্তু আজকের বেশ ভেতরে ভেতরে গরম হয়ে রয়েছে। কেন জানেন? মনে মনে ভাবছে এই রকম বছর খানেক আগে একবার খাইয়েছিল, খাইয়ে আর ভালো করে কৃষ্ণ কথা শুনিয়েছিল। আজকের কি সেই রকম ধান্দা ধান্দা নিচ্ছে নাকি? একদম মাথা ফাটিয়ে দেবো যদি হরির নামের কথা বলে। হ্যাঁ, শালা কি হরিনাম করবে? ভালো করে খাচ্ছে, খেয়ে দে বলে স্বামী একটুখানি শো, পাটি বেঁধি। অনেকক্ষণ পাটি বেঁধে দেওয়ার পরে বলে স্বামী ঘুমিয়ে পড়েছো গা? পুরো ভেতরে তো আগুন হয়ে রয়েছে। না না, ঘুমাইনি। একটা কথা বলবো? বলে যা ভেবেছিলাম ঠিক তাই।
আগে ভাগে বলে দিচ্ছে যা বলবি বল, কৃষ্ণ কথা বাদ দিয়ে বল। একদম মাথা ফ্র্যাকচার করে দেবো। যা বলবি বল, কৃষ্ণ কথা বাদ দিয়ে বল, কৃষ্ণ কথা বাদ দিয়ে বল, কৃষ্ণ কথা বাদ দিয়ে বল। মনে মনে বলছে বার কত বললো, হয়তো বেশ মেজাজ দিয়ে, কই মানলো না তো। তাহলে লোকে বলে আমার স্বামী নাকি চণ্ডাল, মনে দয়া মায়া নেই। তাহলে যদি চণ্ডাল হতো এতক্ষণ তো ঘাপাঁচা ধরিয়েই দিত। তার মানে ভেতরে প্রেম আছে, মায়া মমতা স্নেহ আছে। আমি সেটাকে কৌশলে ছিনিয়ে নেব, নিয়ে আর আমার দেহ চরিতার্থ করব না, আমার ওই প্রেমটাকে নিয়ে আমি ভগবান গোবিন্দের চরণে বিলিয়ে দেব। স্বামী একটা কথা বলি শোনো, রাগ রিস বন্ধ কর। মানুষের হচ্ছে মৃত্যুর কারণটা কি জানো? রাগ। গীতায় বলছে কামনায় বাধা পেলে ক্রোধের বিকাশ, ক্রোধে মোহ, মোহে তাপ, তাপে স্মৃতিনাশ। রাগটা একটু কম করো, জীবনে লাভ হবে। রাগ কম করো, রাগ করো, জীবনে লাভ হবে। না না হলে সারা জীবন ওই রাখাল হয়ে থাকবে। বুঝতে পেরেছ? তা বলছে আমি আজকে কদিন ধরে যমুনার ঘাটে যাচ্ছি জানো। যমুনার ঘাটে গিয়ে আজকের একটা ভালো সন্ধান পেয়েছি। বলে কিরে পদ্মা? বলে তুমি রাজা হয়ে যাবে সেই সন্ধান পেয়েছি। মানে পদ্মা একবার কি বললো আমি রাজা হয়ে যাব? একবারে বল না পদ্মা রে। বলে স্বামী এতদিন তো এত রাত্রে কত খুন করেছো, কত পাপ করেছো, জীবনে একটা টাকা পুণ্যর ঘরে রাখতে পেরেছো? কোনোদিন একটা অতিথি সেবা দিয়ে দুটো পুণ্য করতে পেরেছো? কোনোদিন হরিনামে 5টা টাকা চাঁদা দিয়ে একটু পুণ্য অর্জন করতে পেরেছো? শুধু পাপের পাহাড় জমিয়েছো। আজকে তোমাকে আমি আমার মন থেকে বড় ভালো লাগছে, তুমি যে আমার কিছু কিছু কথা শুনতে স্বীকার করেছো, আরম্ভ করে দিয়েছো। পদ্মা বিশ্বাস কর, ওরে বিশ্বাস কর পদ্মা, আমিও তো মানুষ হয়ে জন্মেছি। আমিও তো চেয়েছিলাম যে আমি 5 জনার দয়ার কাজে লাগবো, 5 জনার সেবার কাজে লাগবো, 5 জন মানুষের মতো আমিও জীবনযাত্রা করব। কিন্তু এ সমাজ আমাকে হতে দেয়নি। আমি কি জানি না যে অতিথি সেবা দিলে পুণ্য হয়? মানুষকে ঘৃণা করা ঠিক নয়, এটাও আমিও জানতাম, কিন্তু আমার হতে দিল কই? আমি জানিনি। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী আর হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। হলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো মানুষ হতো, লজ্জা কি তুমি পেতে না? ও বন্ধু মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ কি পেতে পারে না? ও বন্ধু মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু মানুষ মানুষের জন্যে, মানুষ মানুষের জন্যে, মানুষ মানুষের জন্যে। পদ্মা আমিও জানি রে, মানুষ মানুষের জন্যই হয়।
আর প্রত্যেকটা মানুষকে সহযোগিতা করে এটা ধর্ম, কিন্তু আমার সমাজ আমাকে হতে দেয়নি। তুই বল স্বামী, এই কারণে তোমার বলছি সেই সুযোগটা এসে গেছে তোমার হাতে। কি রে পদ্মা? বলে স্বামী আজকে গেছিলাম যমুনার ঘাটে, গিয়ে দেখলাম বড় বড় বাড়ির বউরা হাতে কানে গলায় পায়ে নাকে গড়ে গড়ে করে সোনার জিনিস পরে, বলবো ওটা, সেখানে যাচ্ছে। একটা উঠোনে বিরাট ভক্ত জোটে, বড় লোকেদের বাড়ির বউরা সব সেখানে যায়। বলে সেই জায়গাটা, বলে তুমি যদি একবার শুধু লাঠিটা ঠুকে দাঁড়াও, তোমার চাইতে হবে না, মুখটা দেখবে আর গড় গড় করে খুলে দেবে। বলে পদ্মা সেটা কোথায় রে? এত জিনিসের ছড়াছড়ি। বলে পদ্মা সেটা কোথায় বল না। বলে সেই জায়গাটা বলবো, আমার মারধর করবে না তো? বলে দেখ 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 দেখ, তুই আমার ধনী হবার স্বপ্ন দেখাচ্ছিস আর তোকে মারধর করবো কেন? বলে তাহলে বলি, হ্যাঁ বল। বলে তার জন্য তোমাকে ভাগবত পাঠতলায় যেতে হবে। আবার সেই ভাগবত, ওরে ভাগবত মানে তো কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা। বলে স্বামী দাঁড়াও, তাতে কি হয়েছে? তোমার ধনৈশ্বর্য নিয়ে দরকার তো, সোনা দানা নিয়ে দরকার তো। তা বলছে হ্যাঁ সেটাও অবশ্য ঠিক। তাহলে বলি শোনো, মোড়ল বাবুদের ওখানে হরিনাম হয়ে গেছে, 2 দিন হয়ে গেছে, এখনো 5 দিন হবে। বিরাট উঠোন, বিরাট চারিদিকে পাঁচিল দেওয়া, শুধু একবার সদর দরজায় লাঠি ঢুকে দাঁড়াবে, তোমার আর কোনো ঝামেলা নেই, শুধু গড় গড় করে খুলে দেবে। বলে পদ্মা, বলে পদ্মা তবে একবার চটবস্তা দে না। দে বলে আর দিতে সহ্য হলো না, নিজেই চটবস্তাগুলো টেনে নিচ্ছে। বলে যেই টেনে নিয়ে সবে পা বাড়িয়েছে উঠোনে, দাঁড়াও 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 দাঁড়াও, এখন ছুটোছুটি করে কোথায় যাচ্ছে? বলে কেন জিনিসপত্র আনতে যাচ্ছে। বলে যাবার একটা নিয়ম নেই? আমি যেখানে আমার স্বামীকে পাঠাচ্ছি সেই জায়গাটা কত নিরাপদ, কতটা সেফটি আছে, আমার স্বামী ঠিকমতো যেতে পারবে কিনা, ফিরে আসতে পারবে কিনা, সেটা আমি লক্ষ্য করব না? তোমার উপরে আমার হাতের শাঁখা নির্ভর করছে। তাই আমি গিয়ে কি দেখলাম জানেন? জানো স্বামী, চারিদিকে বিরাট পাঁচিল, ভক্ত জুটে যায়, সোনাদানা ভর্তি। তবে একটা সমস্যা হয়ে রয়েছে, কি জানো? ওই সদর দরজা দিয়ে যেখান থেকে ঢোকাচ্ছে, এই সদর দরজা দিয়ে যেখানে ঢোকাচ্ছে ভক্তদের, হ্যাঁ যেখান দিয়ে ঢোকাচ্ছে, তোমার মতো জন সাথে কাছ থেকে লম্বা চওড়া পুরুষ লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তাদেরকে লাঠিয়াল বলে। সকলকে ঢুকতে দিচ্ছে না, ওই জায়গাটা তো ছাগনি কল হচ্ছে। বলে তার মানে? বলে ব্যাপারটা বুঝতে পারলে না? যারা ভক্ত সেজে যায় তাদের এই ঢুকতে দেয়, আর যারা ভক্ত সেজে যায় না তাদের বেধড়ক লাঠি পেটা করে পাঠায়। বলে তার মানে আমাকে ভক্ত সাজতে হবে না? ও পদ্মা একবার বল না, ভক্ত কি করে হয়? তাহলে কি লরিখানে গেরুয়া বসন কিনে আনবো? ওহ বাবা, এই লোকটা তো একদম শুনতে দেয় না। এই যে সমস্ত ভক্তরা এখানে বসে হরিনাম শুনছে, এরা কি সবাই গেরুয়া বসন পরে বসে আছে তাই বলে এরা ভক্ত নয়? এত সময় নষ্ট করছে, ভক্ত নয়? তাহলে কি করে ভক্তটা হব বলবি তো? বলে শোনো, জয় রাধে। তাই ভক্তমণ্ডলী মায়েরা বলছে স্বামী গো শোনো, একবার হুটপাট করলে হবে না। আমি কি দেখলাম জানো? ওই যারা ওখান থেকে ঢুকছে তাদের যারা ভক্ত সেজে, বলে সব গেরুয়া বসন ফসন দরকার নেই। তবে কি করে হব? বলে আমি যেটা দেখলাম, ওখানে যারা হরিনাম করতে করতে যাচ্ছে তাদের ভক্ত ভাবছে, তাদের ভিতরে প্রবেশ করতে দিচ্ছে, আর যারা হরিনাম করতে করতে যাচ্ছে না
তাদের অভক্ত ভাবছে আর বেধড়ক লাঠি মেরে পার করে দিচ্ছে। মাধব ডাকাত শুনে বলছে, বলে আমি বুঝতে পেরেছি, তার মানে তুই আমাকে ঘুরিয়ে পেঁচিয়ে হরিনাম শেখাচ্ছিস। বলে স্বামী হরিনাম শেখাবো কেন, তোমার বলছি বাড়ি থেকে করতে হবে না। ঠিক ওখানে গিয়ে, মানে যারা সহজে নেয় না, এত সহজে নেয় গো, অনেক কাঠখড় পোড়াতে হয়। সেই আমার পাষণ্ড একটা ড্রাইভার আছে না, বলবেন যখন গাড়িটা ছাড়ি সবাই বলি জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। সে ড্রাইভারের আগে বলা দরকার, সে দেখি না চুপ করে থাকে। কোনো জীবনে একটা হরিনাম বলতে দেখলাম না। জানি না কোন দিনে গাড়িটা কোন খাদে ঢুকিয়ে দেয়, আমি সে জানতে পারি না। ভক্তমণ্ডলী মায়েরা, এ একটা ছেলে না, দুটো ছেলে এত দুষ্টু ছিল, এত দুষ্টু ছিল যে ব্যাংক ম্যানেজারের ছেলে বলে আমরা লেখাপড়া শিখবো না, একটা ভালো মাস্টার ডেকেছে, মাস্টার এই লেখাপড়া ভালো করে শেখাও, যা পয়সা লাগবে দিয়ে দেবো। এখন দুটো ছেলেকে মাস্টার ডেকে যাই, শোন তুই কি ভালোবাসিস, বলে আমি ঘুড়ি ওড়াতে। তুই কি ভালোবাসিস, বলে আমি গুলি খেলতে। বলে তোদের পড়াবো না, শুধু খেলাবো, যা তাই যা 20 টাকা নে, তুই 20 টাকা নে, গুড়ি কিনে আন, ঘুলি কিনে আন। বলে গুলি আর ঘুড়ি কিনে আনছে। সেই ছোটটা একটুখানি শিয়ানা মতো, বুঝলেন। এখন বড়টা ঘুড়ি কিনে এনেছে, এনে বলছে মাস্টারমশাই একটা ঘুড়ি আসবার সময় ছিঁড়ে গেছে। তা মাস্টারমশাই বলেছে আচ্ছা বল দেন দেখি, একটা ঘুড়ি যদি ছিঁড়ে যায় তাহলে আর ভালো ঘুড়ি কটা আছে। এই ছোটটা বিশ্ব বদমাইশ তো, মাথা চুলকোতে করতে বলছে মাস্টার, এই দাদা দাদা পেইলে আয়, তার মানে মাটামোটাই অঙ্ক শেখাচ্ছে, বুঝতে পেরেছে। এসব বদমাইশগুলো জীবনে চেঞ্জ করা যাবে না। তাই বলছে স্বামী তোমাকে ওখানে হরিনাম ধরে গেলে হবে। বলে পদ্মা একবার তবে বল, ও হরিনামের স্কুল কোথায় পাবো। এই লেগেছে, কাজে লেগেছে এইবারে। তবে ছোট্ট ছোট্ট করে কিরকম এগিয়ে নিয়ে যাচ্ছে স্ত্রী দেখেছেন। ভালো মেয়ে ছেলে হলে কিরকম এগিয়ে নিয়ে যায়। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ওই চাঁদের পাহাড় দেখতে পাবো। 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 এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ঠিক পৌঁছে যাব, ঠিক পৌঁছে যাব, ঠিক পৌঁছে যাব। আহা, আপনাদেরও মনে সেই বাসনা। উত্তম বাবু, আমরা বুকে হাত দিয়ে শপথ করে বলছি, আমরা প্রচণ্ড ঘোর সংসারী মানুষ। আমরা বিন্দুমাত্র সময় ঠাকুর জন্য লাগাতে পারি না। আমরা বড্ড অর্থের অভাব, প্রত্যেকটা মুহূর্ত আমরা ব্যস্ত। কিন্তু আমরা এই যখন একটুখানি সময় পাই, অবসর পাই, একটুখানি হরিবাসর আশেপাশে হলে বাবা ছুটে আসি। এই দিনে কোনো কাজ রাখি না। এটা একটা মহৎ কাজ, আপনারা জানবেন। কারণ নববিধা ভক্তির প্রথমটা হচ্ছে শ্রবণ, তারপরে কীর্তন। এই আপনারা শ্রবণ করছেন। আর কলিযুগের তপস্যা কি? কলিযুগের তপস্যা হচ্ছে হরিনাম সংকীর্তন। ভাগ্যে ভাটজা, পুণ্যে পুত্র, তপে রাজা। আর কলিযুগের তপস্যা কি? হরিনাম সংকীর্তন। এটাও যেমন আর একটা তপস্যা আছে, সেটা হচ্ছে দান। সেই দান হোক, অন্ন হোক, যে কোনো দান। তবে আমি জানি আপনাদের এই যে হরিবাসরটা হচ্ছে, এটা প্রত্যেকের রক্ত, এই হরিবাসরের প্রত্যেকটা কাপড়ের কোনায় কোনায় লেগে আছে। আপনাদের প্রত্যেকটা ভক্তের রক্ত, আপনাদের অনুদান লেগে রয়েছে। না হলে এত বড় অনুষ্ঠানটা হওয়া কোনোদিন সম্ভব নয়। তবু ভক্তমণ্ডলী মায়েরা, আমি এবছর খুব ভালো লাগলো যে এই মন্দিরটা এখন হচ্ছে দেখে, বেশ স্ট্রাকচারটা ভালো হয়েছে, খুব আনন্দ লাগছে। গত বছর এসে দেখেছিলাম, এবারও দেখছি, বেশ আনন্দ লাগছে। আর আপনাদের আরও আনন্দ লাগবে যদি এই মন্দিরে আপনারাও একটুখানি অংশগ্রহণ করতে পারেন। তাই আজকে আপনাদের কাছে একটা নিবেদন আমি রাখবো, কি আপনাদের ঘরের ছেলে হয়ে একটা নিবেদন রাখবো। যদি আপনারা সম্মতি দেন তবে সবাই একটুখানি হাত তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমি প্রচুর ভক্ত দেখতে পাচ্ছি এখানে, প্রচুর ভক্ত দেখতে পাচ্ছি। তবে গীতার ওই শ্লোকটা বলে দিই, অনন্যাস চিন্তান্ত মাঙিয়ে জানাহা পারিজুপাশাতে তেষাং বিনীতিয়াং যোগাক্ষমাম বহম মহম।
অনন্যভাবে যদি আমার কেউ চিন্তা করে এবং দানব্রত কাজে যোগ হয়, ভগবান অর্জুনকে বলছে তাদের আমি পরবর্তী জন্ম একটা উত্তম কুল দিই, উত্তম অর্থশালীর ঘর দিই, যাতে করে তারা ভালো সংস্কারটা পেয়ে পুনরায় তাড়াতাড়ি আমার কাছে চলে আসতে পারে। ভগবান গোবিন্দ গীতাতে বলছেন যদি আপনি গীতাটাকে মেনে নেন। তাই আপনাদের সেই বিশ্বাস আছে, আপনাদের উপরে সেই ধারণা আছে। আজকে আমাকে এত ভক্তের মধ্যে যারা সবাই হাত তুললেন, কোনো একটা ভক্ত আমায় বলুন, কোনো একটা বাবা কিংবা কোনো একটা মা, উত্তম বাবু আমি এই 1000-5 টাকা এই মন্দিরের জন্য দান করছি, বালি সিমেন্ট কেনা পারপাস আমি দিচ্ছি, আমি গরিব মানুষ, আমি 1 মাস